কক 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 কক। ওগো, আমার স্বামীকে ভূতে ধরেছে, বানর হয়ে মুরগির ডাক ডাকছে। ওগো, এত বছর প্রেম করার পরে আজ তোমাকে আপন করে পেলাম। তোমাকে পাওয়ার জন্য কতই না কাক ঘর পোড়াতে হয়েছে বলো তো। আমাদের বিয়ের খুশিতে তো আমার গান গাইতে ইচ্ছে করছে, দাঁড়াও একটু গাই। একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার। আরে তোমার স্বপ্ন সত্যি করার দায়িত্ব তো আমার উপর ছিল, সত্যি না হয়ে যাবে কোথায়? হ্যাঁ গো, স্বপ্ন তো সত্যি হলো, কিন্তু সারাদিন না খেয়ে থাকার কারণে এখন তো আমার পেটের ভিতরে ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে। উহ, ব্যথায় মরে গেলাম। ওগো, তুমি কিছু একটা করো। আচ্ছা সোনা বউ, চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি। হি 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 হি, পেয়ে গেছি, আমার প্রাণের প্রিয় বউয়ের খাবার পেয়ে গেছি। বউ গো, দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওগো, তুমি কি করে জানলে আমার মুরগি খেতে ভালো লাগে? তুমি দেখছি আমার মনের কথা মুখে আনার আগেই বুঝে যাচ্ছ। দাও দাও, জলদি খেয়ে নেই। দূর শালা, আজকে আমাদের বাসরাত, বউটা বাড়ি আসতে না আসতে ঘুমিয়ে পড়লো। এখন আমি কি করি? এটা কিসের শব্দ? একি বউয়ের পেটে কি ভূমিকম্প হচ্ছে নাকি? আরে এখানে এগুলো ডিম কিভাবে আসলো? বউ, ওগো, আমিও তো জানতাম না যে আমার পিছন দিয়ে ডিম বের হয়। যাই হোক, ভালো হয়েছে, এখন তুমি এই ডিম বিক্রি করে আমাদের সংসার চালাবে। হ্যাঁ, তা আমি কাল থেকে ডিম বিক্রি করতে যাব। ওই গো তোমরা, ডিম নাও, ডিম, ভিটামিন সমৃদ্ধ ডিম। এই ডিমে ABCD সকল প্রকার ভিটামিন আছে। আর আমার একটা ডিমের দাম 5 টাকা। ডিম নিব, ডিম। ডিমগুলো এত সস্তা? ভাই, ডিমগুলো ভালো হবে তো? আমি গ্যারান্টি দিচ্ছি ভালো হবে। আমার কথা বিশ্বাস না হলে একটা ডিম খেয়ে তারপরে ডিম কিনো। আরে বাহ মিন্টু ভাই, তোমার ডিম তো আসলে অনেক মজা, তা আমাকে 2 হালি দাও দেখি। শিয়াল ভাই, আজ থেকে তো মনে হয় ডিম ব্যবসা শুরু করছো। নতুন নতুন বিয়ে করছো, কাজ কাম তো করতেই হবে। তা ভালোই করছো। আজ আমাদের বাড়িতে পার্টি রেখেছি, আমাকে 2 ঝাঁক ডিম দাও তো দেখি। বাহ, কিছুক্ষণের মধ্যে সবগুলো ডিম বিক্রি হয়ে গেল। ভালোই হয়েছে। এই অল্প সময় একটু খাটনি করে কত টাকা রোজগার হয়ে গেল। যাই, আমার বউটা আমার জন্য অপেক্ষা করছে, আমার লক্ষ্মী বউ। বউ গো, জলদি আসো, দেখো আজ তোমার বর কত টাকা রোজগার করছে। আরে, তুমি তো অনেক টাকা রোজগার করেছো। আসো আসো, জলদি ঘরে আসো, আমি তোমার সেবা যত্ন করব।
দেখো দেখো, আজকেও আমি কতগুলো ডিম পেড়েছি। মা, কক, 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 কক। কি রে মা, তোর কি হলো? তুই শিয়ালের বাচ্চা হয়ে মুরগির বাচ্চার মতো ডাকছিস কেন? কক 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 কক। ওগো, আমার স্বামীকে ভূতে ধরেছে, বানর হয়ে মুরগির ডাক ডাকছে। আমি তো ভেবেছিলাম আমার মেয়ের কোনো রোগ হয়েছে। না, এখন তো আমার ধারণা ভুল মনে হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। চলো সবাই একবার সাধু বাবার কাছে যাই আর এই মূল ঘটনার উৎপত্তি এবং কারণ জিজ্ঞেস করে আসি। বাবা, একমাত্র আপনি পারেন আমাদের সাহায্য করতে। প্লিজ কিছু একটা করুন। হ্যাঁ, দাঁড়াও। ওম ভৈং তিন সু, দেখ এই অভিশাপের উৎসব। বাবা, আমরা না বুঝে ভুল করে ফেলছি। সস্তা পেয়ে বস্তা ভরছি। কোক কোক কোক। এখন আপনি আমাদের বাঁচান। বলুন আমাদের কি করতে হবে? মন্টু শিয়াল পাপি, তোরা যা, ওর পেছন দিয়ে বাস ভরে দে, তাহলে তোদের অভিশাপ কেটে যাবে। চাচা, আপন প্রাণ বাঁচাও, কিন্তু সবাই আমার উপর রেগে গেছে কেন? যাক, এসব পরে চিন্তা করবো, আপাতত ভাগি।